আচ্ছা, চার্লসের সূত্র আমরা কি করছি, একটা গোলতল ফ্লাস্ক নিয়েছি, একটা ছিপি লাগিয়েছি, তার মধ্যে একটা লম্বা কাচের নল লাগানো হলো। যখন এই কাচের নল লাগিয়ে যদি উপর থেকে একটা পারদের এক ডেলা পারদ উপরে নলের মধ্যে ছেড়ে দেই, তাহলে পারদ ঠেলে কি হবে, পারদ ঠেলে কাচের নলের মধ্যে নেমে আসবে, তলানিতে পড়ে যাবে না। কারণ ভিতরে যে বায়ু আছে, বায়ুর চাপে মনে করো এ স্থান পর্যন্ত পারদটাকে ঠেলে রাখলো। এবার যদি বুনসেন বার্নারতে তাপ দেই, তাপ পেয়ে দেখা যাবে এই পারদটা উপর দিকে চলে যাচ্ছে, এ থেকে বিতে যাবে, বি থেকে সি এর দিকে যাবে। এই পারদ উপরের দিকে তাপ পেয়ে পারদ উপরের দিকে যাচ্ছে মানে কি, এই ভিতরের গ্যাসের আয়তনটা বেড়ে যাচ্ছে। তাহলে গ্যাসের এখানে আবদ্ধ পাত্র আছে, নির্দিষ্ট করে গ্যাস আছে, চাপ স্থির আছে। কি করে বুঝলাম? এই যে পারদের ডেলাটা নিয়েছি, এই পারদের ডেলা আর পারদ যোগ করিনি, এক ফোঁটা পারদ নিলে বা এক ডেলা পারদ নিলে ওইটাই আছে, চাপ স্থির আছে, এটাই লিখেছি। স্থির চাপে আবদ্ধ পাত্রে রাখা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে আয়তন থাকে, এই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটা আয়তন থাকবে তো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কিছু থাকবে, যতটা থাকবে মানে শেষ হয়ে যাবে না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে আয়তন থাকে, সেই আয়তনের 1/273 অংশ হিসাবে কি হবে, আয়তন বৃদ্ধি বা হ্রাস, গ্যাসের আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়। মানে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে। আচ্ছা, এটাকে আরো পরিষ্কার করে বুঝতে তুমি একটা কাজ করো, স্থির চাপে আবদ্ধ পাত্রে রাখা নির্দিষ্ট ভরের গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য, বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে, সেই আয়তনের 1/273 অংশ হিসাবে আয়তনের বৃদ্ধি পায়। মানে হ্রাস হলে এখানে হ্রাস পাবে, বৃদ্ধির জন্য বৃদ্ধি পাবে। এটুকু আগে মুখস্থ করি। স্থির চাপে আবদ্ধ পাত্রে থাকা, স্থির চাপ কেন? আমি যেখানে পারদ প্রথমে নিয়েছিলাম, এ বিন্দুতে এক ডেলা পারদ দিয়েছিলাম, আর পারদ যোগ করব না, তাহলে স্থির চাপ। আবদ্ধ পাত্রে রাখা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে, সেই আয়তনের 1/273 অংশ হিসাবে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। ব্যাপারটা এরকম, আমি বোঝানোর জন্য বলছি। ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কত আছে? 546 সিসি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত আছে? 546। তাহলে চার্লসের সূত্র অনুসারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি। কি বলছি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে আয়তন থাকে, সেই আয়তনের
1/273 অংশ হিসাবে আয়তন বৃদ্ধি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি 546 সিসি এর 1/273 অংশ। এটা সেখানে কাটলে কত? 2 হবে। 3 × 6, 7 × 14, 4 হাতের 1, 2 × 4 আর 5, 2 সিসি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে? 2 সিসি। বুঝেছি? এবার এটা তো একটা স্পেসিফিক উদাহরণ দিলাম। এটা বয়লের সূত্র যদি ব্যাখ্যা লিখতে হয়, এটা লিখলে হবে না, এর জন্য আলাদা লেখা লিখতে হবে। আগে এটা মুখস্থ করি। এবার তাহলে এটা উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনের বৃদ্ধি ব্যাপারটা হবে, আর উষ্ণতা যদি কমে তাহলে উল্টো কথা হবে। তাহলে এবার এটা মুখস্থ করে নিই। তো স্থির চাপে আবদ্ধ পাত্রে রাখা নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য হলে হ্রাস হবে জন্য গ্যাসটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে সেই আয়তনের 1/273 অংশ হিসাবে গ্যাসের আয়তনের বৃদ্ধি বা হ্রাস পায়। বৃদ্ধি হলে উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি, উষ্ণতা হ্রাস হলে আয়তন হ্রাস পাবে। কতটা হবে? এই যে যদি গ্যাসের আয়তন যদি 546 থাকে, 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে 2 সিসি আয়তন বাড়বে। কি করে বললাম? ওই চার্লসের সূত্রতে কথা বলা আছে। বুঝেছি? চলো এখন মুখস্থ করি। করবে দুটো লাইট জ্বালালো। আচ্ছা, তাহলে চার্লসের সূত্র তো এটা পড়লাম আমরা। চার্লসের সূত্রে দুটো ধ্রুবক রাশি আছে। চার্লসের সূত্রের দুটি ধ্রুবক রাশি আছে। চার্লসের সূত্রে দুটো ধ্রুবক রাশি কি? এক নম্বর হচ্ছে গ্যাসের চাপটা ধ্রুবক তো, স্থির চাপে বলা আছে। আর আরেকটা কি? গ্যাসের ভর। কেন? স্থির চাপে আবদ্ধ পাত্রে রাখা নির্দিষ্ট ভরের গ্যাস। তাহলে এই দুটো ধ্রুবক রাশি হচ্ছে। এবার চার্লসের সূত্রের ব্যাখ্যা লিখব। চার্লসের সূত্রের ব্যাখ্যা। ধরি স্থির চাপে আবদ্ধ পাত্রে থাকা স্থির চাপে আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত? আয়তন V0। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন V0। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে? V0 এর 1/273 অংশ।
যদি এখানে V0cc লিখতাম, ওখানে সিসি লিখতাম, না লিখলে হবে। V0 ওখানে একক সই ধরা আছে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধির চার্লসের সূত্র অনুসারে এটা হবে। হ্যাঁ বেশ, এটা মানে V0 বাই 273, কারণ V0 এর সঙ্গে 1 গুণ করলে V0 ই হবে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন কত হবে? চিন্তা করো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির পরে গ্যাসের আয়তনটা কি হবে? প্রত্যেকে ভাবো। গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির পর গ্যাসের আয়তন কত হবে? কে পারবে? স্যার V1 তোর মনে কর তুই চাকরিতে ঢুকলি, তোর মাইনা ছিল 10,000 টাকা, 1 মাস পরে মাইনা 1,000 টাকা বাড়লো, তাহলে 1 মাস পরে তোর মাইনাটা হলো কত? 11,000 কি করে হলো? 1000 যোগ তাহলে 1000 যোগ 10,000 যোগ 1,000, এটাই তো হবে। তাহলে এখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন কত হবে? V0 যেটা ছিল সেটা তো হবেই, তার সঙ্গে V0 বাই 273, এটা হবে। মেনে মানে V02 মাথা। আরে 1 ডিগ্রি উষ্ণতা আচ্ছা, বৃদ্ধির আচ্ছা। সাথে সাথে আয়তনটা তো V0 ওইটা বৃদ্ধি। আগে যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন সেটা তো হবেই। তুই যখন মাইনাতে ঢুকলি, চাকরিতে ঢুকলি, তখনকার যে মাইনা সেটা তো পাবি। তারপর যেটা মাইনা বাড়লো সে বাড়তি মাইনাটা তো পাবি এরপর, নাকি? হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা তো হচ্ছে এখানে, বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে কত কমন যাচ্ছে ভালো করে দেখো। V0 V0 কমন গেলে কি থাকবে? 1 প্লাস 1 বাই 273 আচ্ছা 2 কিছু নিয়ম মান হবে। হ্যাঁ আবার দেখো, সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে? গ্যাসের আয়তন বৃদ্ধি চার্লস বলছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে? V0 এর 1 বাই 273। হ্যাঁ আর যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে এখানে কি হবে? এই V0 2 মানে 1 বাই 273 ইন্টু 2 হবে, হ্যাঁ মানে 2 বাই 273। হ্যাঁ তোমার যদি এটা পছন্দ না হয়, তুমি কি করতে পারো? তুমি এটা করতে পারো, এটা গুণন 2 করতে পারো, হ্যাঁ স্যার এটা করলেও হবে। তার মানে আসলে দাঁড়াচ্ছে কি? এটা দাঁড়াচ্ছে V0 2V0 বাই 273। এই দুটো এখানে লিখলাম, এটা 2V0 বাই 273। বুঝেছি এইটুকু? হ্যাঁ তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন, অয়ন বলবি, গ্যাসের আয়তন কত লিখবো? 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন কত লিখবো? কে একবার বলে। চাকরিতে ঢোকার সময় মাইনে 10,000 টাকা, হ্যাঁ এবার 2 মাস পরে 2,000 টাকা বেড়ে গেল, তাহলে কত হবে? 12,000। তাহলে কি করে হবে? V0 V0 প্লাস প্লাস 2V0 বাই 273। এখানে কত কমন যাবে? V0 কমন যাবে, মানে 2 এর 1 প্লাস 2 বাই 273, 3 এর 273 এটা হবে কি না? এবার অনুরূপে আমি যদি বলি, অনুরূপে মানে একই রকম ভাবে, অনুরূপে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন, সৌভিক সরকার, গ্যাসের আয়তন কত হবে? T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন। আচ্ছা, গ্যাসের আয়তন না বলে, গ্যাসের আয়তন বৃদ্ধি কর, আয়তন বৃদ্ধি কর। গ্যাসের আয়তন বৃদ্ধির পর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন বৃদ্ধির পর গ্যাসের, এখানে আয়তন ভুল, এটা তো ঠিকই আছে।
আয়তন বৃদ্ধি। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন বৃদ্ধি। আগে আয়তন বৃদ্ধিটা করি। টি ডিগ্রি সেন্টিগ্রেড সেই টি ডিগ্রি মানে কি, যেটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হতে পারে, 27 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হতে পারে। তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে? গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে? ওই যে V0 এর 1/273 1/273 এটা তো হবে, তার সঙ্গে টি গুণ হবে। তারপর এটা দাঁড়াবে কত? P ইনটু V0/273 মেনে নেই? তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন কত হবে? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির পর গ্যাসের আয়তন কত হবে? V0 plus V0 প্লাস T P ইনটু V0 বাই 273 73। এখানে V0টা কমন নিলাম, 1 প্লাস T বাই 273 এটা হবে কিনা? হ্যাঁ তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির পর গ্যাসের আয়তন এটা হবে। তাহলে মাইনাস টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতায় গ্যাসের আয়তন হবে, গ্যাসের আয়তন মাইনাস টি ডিগ্রি উষ্ণতা কমেছে আর কি, ঋণাত্মক হলো। তাহলে মাইনাস টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? V0 into 1 minus এই টিটা মাইনাস কি হয়ে যাবে বাই 273। কিন্তু প্লাসের জায়গা উষ্ণতা বৃদ্ধির জায়গায় হ্রাস হলো একটা মাইনাস হয়ে যাবে। প্লাসের জায়গা মাইনাস হবে। একটা জিনিস তাকিয়ে দেখতো, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? নীল প্রধান মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V0 কি বল বল V0 V0 1 মাইনাস minus 273/273। কোন সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে কত হয় সৌভিক? কোন সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে কত হয়? পারবি না, দুঃখ পাস না। 5 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, তুই ক্লাস 10 এ পড়িস, 0 বলছিস? 5টা আম আছে, 5 জন ছেলের মধ্যে ভাগ করে দেবো, কটা করে পাবে? একটা 1 কি করে হবে? ভাগ করে নিতে হবে। 5 কে 5 দিয়ে 10টা ছেলে আছে, 10 জনের মধ্যে ভাগ, 10টা আম আছে, 10 জনের মধ্যে ভাগ করে দেবো, কটা করে পাবে? কেন? কারণ ভাগ করলে পরে কোন সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে ভাগফল 1 হয়। তাহলে 273 এর সঙ্গে 273 কাটলে কত হবে? 1 এটা সেটা কাটলাম 1 হলো। V0 into 1 minus 1। V0 তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 0 0 হয়ে যাবে। এবার 0 সঙ্গে যাই গুণ করবে 0 হয়ে যাবে। তার মানে মাইনাস গ্যাসের উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমে, গ্যাসের উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমে। কি দেখতে পাচ্ছি? মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের আয়তন কি হচ্ছে? 0 থাকছেই না। মাইনাস যে কোনো গ্যাসেরই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো আয়তন থাকছে না। থাকে না। মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন থাকে না। মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন থাকে না, কোন গ্যাসের আয়তন থাকবে না। এই কারণে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা। পরম
শূন্য উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন থাকে না, এই কারণে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি বলে? পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা। তাহলে যদি বলা হয় পরম শূন্য উষ্ণতা কি কাকে বলে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলে। কেন বলে? কারণ এই উষ্ণতায় গ্যাসের আয়তন থাকে না। যতটুকু আমরা লিখলাম যখন খাতায় তুলবো, যদি বুঝতে পেরে থাকি, 470 লেখা হয়েছে, হয়ে গেছে তো দেখাবো। না, স্যার, নিচের দিকটা বাকি আছে। আচ্ছা এখান থেকে এখানে নতুন করে লেখ, আগের লেখা তখন ধরবো না। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের কোনো আয়তন থাকে না, এই জন্য এটাকে কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা। এদিকে দেখ, বিজ্ঞানী লর্ড কেলভিন একটা উষ্ণতা পরিমাপের জন্য একটা থার্মোমিটার তৈরি করে দিয়েছিল। থার্মোমিটারটা কেমন? এইরকম, আমার সঙ্গে সঙ্গে আঁকো। সমস্ত বাড়িতে এর একটা থার্মোমিটার। চাপে রাখা এখানে পারদ ভরা আছে। এই থার্মোমিটার নাম হচ্ছে কেলভিন থার্মোমিটার। কেলভিন কেলভিন থার্মোমিটার। আর একটা থার্মোমিটার এখানে পাশে রাখছি, যেটার নাম বলবো সেলসিয়াস থার্মোমিটার। সেলসিয়াস থার্মোমিটার একই রকম সাইজের। এটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার। সেলসিয়াস থার্মোমিটার। সেলসিয়াস থার্মোমিটার। সেলসিয়াস থার্মোমিটারে এই জায়গার পার্টটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। -273, তারপরে -273 উপরে গেলাম, -273 উপরে -272, 271, 270, হ্যাঁ 69, এরকম করে করে এটা মনে কর -260 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এরকম উঠতে থাকো। মনে করো এই জায়গাটা কি হয়ে গেল? -100 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। এরকম এখানে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে একটা দাগ দেওয়া হলো, এটা লেখা হবে 0 কেলভিন। 0 কেলভিন।
সেলসিয়াস থার্মোমিটার যেমন উষ্ণতা যেমন ব্যবধান, এইরকম ব্যবধানের 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে ব্যবধান তৈরি করা হচ্ছে। এটা মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 10, এটা মনে করো 10 কেলভিন। কথা বোঝা গেছে? এখানে এই বরাবর এখানে কত হবে, যদি এদিকে দেখে এইটা বরাবর, এটা হয়ে যাবে -263 ডিগ্রি সেন্টিগ্রেড, -263, -273 যখন, তখন এটা 0 কেলভিন। এখানে 10 ডিগ্রি উপরের দিকে উঠলাম, ওখানে 10 ডিগ্রি উপরের দিকে উঠলাম। 1 ডিগ্রি সেলসিয়াসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড, সেলসিয়াস থার্মোমিটারের 1 ডিগ্রি সেন্টিগ্রেডের যে ব্যবধান, কেলভিন স্কেলের ক্ষেত্রে তাই। এরকম যাচ্ছি। আর যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এটা কত, 273 কেলভিন। মানে ওটা উপর থেকে নিচ থেকে উপরে আর এটা উপর থেকে নিচে। হ্যাঁ, সেলসিয়াস থার্মোমিটার সর্বোচ্চ পাঠ কত দেখাবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানটায় আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিচ্ছি। আর এটা তখন কি হবে, এই বরাবর 273, না 273, 373 হয়ে যাবে। হ্যাঁ, একশো হয়ে যাবে। এখানে 273 তো এখানে হয়ে গেছে। ও আচ্ছা 0 ডিগ্রি। উষ্ণতা পরিমাপের জন্য লর্ড কেলভিন যে থার্মোমিটার তৈরি করে গেছেন, তাকে কি বলে, কেলভিন থার্মোমিটার। উষ্ণতা পরিমাপ করার জন্য লর্ড কেলভিন যে থার্মোমিটার তৈরি করে গেছেন, তাকে কি বলে, কেলভিন থার্মোমিটার। এবার কেলভিন থার্মোমিটার ঘটনাটা কি আছে ওখানে, বিজ্ঞানী লর্ড কেলভিন কি করেছিলেন, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 কেলভিন ধরে এবং উষ্ণতা প্রতি ডিগ্রি ব্যবধান, উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধান 1 ডিগ্রি সেন্টিগ্রেড এর সমান ধরে বিজ্ঞানী লর্ড কেলভিন -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে, যেটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, ওটাকে 0 ধরা হলো, 0 কেলভিন ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধান 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান ধরে। উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধান, এদিকে থাকা, ওই যে উপর দিকে উঠলাম, 0 পরে 1 কেলভিন, 2 কেলভিন, এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলে যেমন মানে গ্যাপগুলো রয়েছে, ওরকম গ্যাপ মেনটেন করা হলো।
উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধান 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান ধরে যে থার্মোমিটার তৈরি করেছেন, থার্মোমিটার তৈরি করে গেছেন, তৈরি করে গেছেন তাকে বলে, আর কি বলবো, কেলভিন থার্মোমিটার। কেলভিন থার্মোমিটার কথাটা মুখস্থ করবো। বিজ্ঞানী লর্ড কেলভিন -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 কেলভিন ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধান 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান ধরে যে থার্মোমিটার তৈরি করে গেছেন তাকে বলে কেলভিন থার্মোমিটার। কেলভিন স্কেলের পার্ট, কেলভিন স্কেলের পার্ট সমান 273 প্লাস এরকম হবে নাকি? সেলসিয়াস থার্মোমিটারের উষ্ণতা, সেলসিয়াস থার্মোমিটারের পার্ট টি ডিগ্রি সেন্টিগ্রেড হলে, এদিকে তাকা, সেলসিয়াস থার্মোমিটারের পার্ট, ডান দিকে থার্মোমিটার সেলসিয়াস, সেলসিয়াস থার্মোমিটার পার্ট টি ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলের পার্ট, কেলভিন স্কেলের পার্ট কত হবে? 273 প্লাস টি লিখে ব্র্যাকেটে কে লিখতে হবে। কেলভিন স্কেলের পার্ট হচ্ছে 273 প্লাস টি, অর্থাৎ টি কে মানে টি কে ইকুয়াল টু 273 প্লাস টি ইনটু কে। যদি আমি টিটা বাদ দিয়ে দিই তাহলে টি সমান হচ্ছে টি সমান 273 প্লাস ছোট হাতের টি। এটা একটা সম্পর্ক, মানে যদি সেলসিয়াস স্কেলে পার্ট দেওয়া থাকে থার্মোমিটার স্কেলে পার্ট বের করা যাবে। তাকে দেখো, যদি টি এর এই টি এর জায়গায় -273 লিখি, দেখ বড় হাতের টিটা কত হবে? 0 হয়ে যাবে। এই যে টি এর জায়গায় যদি -273 বসাই, বড় হাতের টিটা কত? 0 হয়ে যাবে না? টি এর জায়গায় যদি আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড লিখি, প্লাস 10 লিখি, তখন এটা কত হয়ে? 273 প্লাস টি ওই যায় 0 ডিগ্রি। যদি 0 বসাই, টি এর জায়গায় 0 বসাই, তাহলে কত? টি সমান 273, এই যে 273, 0 বরাবর 273 আছে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস তৈরি করছি, কি সেলসিয়াস স্কেলের উষ্ণতা, সেলসিয়াস স্কেলের পার্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলের পার্ট, কেলভিন স্কেলের পার্ট, কেলভিন স্কেলের পার্ট, সেলসিয়াস স্কেলের পার্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলের পার্ট হলো, সেলসিয়াস স্কেল মানে ছোট হাতের টি, যদি 0 হয়, কেলভিন স্কেলের পার্ট হবে 273 প্লাস 0, এত কেলভিন মানে 273 কেলভিন। সেলসিয়াস স্কেলের পার্ট, সেলসিয়াস স্কেলের পার্ট যদি মনে কর 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলের পার্ট কত হবে? এখানে উত্তরটা আছে। সেলসিয়াস স্কেলের পার্ট যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, কেলভিন স্কেলের পার্ট কত হবে? কে পারবে?
কেলভিন স্কেলের পার্ট 273 প্লাস 30 এত কেলভিন 310 303 303 কেলভিন হবে ও হ্যাঁ 70 আছে 303 কেলভিন। সেলসিয়াস, এটাকে সেলসিয়াস কি বানান লিখলাম এগুলো? সেলসিয়াস বানান ভুল হয়ে গেল। ও সেলসিয়াস হয়ে গেছে সেলসিয়াস, সেলসিয়াস, সেলসিয়াস। আইটি পুষ্টি সেলসিয়াস স্কেলের পার্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলের পার্ট কত হবে? 273 প্লাস 100 এত কেলভিন মানে 373 কেলভিন হবে কি না? হ্যাঁ হবে সেলসিয়াস স্কেলের পার্ট, সৌভিক আওয়াজ তুলবি। সেলসিয়াস স্কেলের পার্ট 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলের পার্ট কত লিখবো? 263 প্লাস 263 273 প্লাস 27 এটা বলছিস? এটা বললি নাকি? এটা বলেছিস? সমর্থন আছে? এই ইন্দ্র তো সমর্থন আছে, হ্যাঁ সম্মত আছে তো। তাহলে কত হবে? বেশি হবে না 300 হবে 300 কেলভিন। এরকম খাতা লিখে নাও। লেখা হয়ে গেছে? না ঠিক বলবো লেখো। পরম উষ্ণতার সাপেক্ষে পরম উষ্ণতার সাপেক্ষে কি হবে? চার্লসের সূত্র, চার্লসের সূত্র, র এর একটা র আছে। পরম উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র দেখো। চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছি, চার্লসের সূত্র থেকে চার্লসের চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছি, চার্লসের সঙ্গে সঙ্গে লিখতে হবে। চার্লসের সূত্র থেকে পেয়েছি, কি পেয়েছি? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের আয়তন ভিটি হলে ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এটা আমরা পেয়েছি, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন এটা পেয়েছি। যেখানে V0 হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে V0। ভিটি সমান V0 ইন্টু, এটা ভগ্নাংশে যোগ করব, 273 লাস হবে, 273 এখানে উঠে যাবে,
এটা হলো কি না? হ্যাঁ এবার যদি হয় অতএব T1, এই যেখানে আরেকটা কাজ করতে পারি, মাথা উঁচু করে দেখবো VT এটা সমান V0 ইন্টু বড় হাতের T বাই 273। আপত্তিকর? কারণ বড় হাতের T মানে তো 273 প্লাস ছোট হাতের T। হ্যাঁ কেলভিন স্কেল তাই দেখতে পেয়েছি। এবার যদি আমি লিখি T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন VT1 হলে T ডিগ্রির জন্য VT আর T1 ডিগ্রির জন্য কত হবে আয়তন VT1। আচ্ছা VT1 না লিখে, এটা VT1 না লিখে তুমি এটা V1 করো বলে, তাহলে V1 সমান কত লিখবো? লিখবো V0 ইন্টু T1 বাই 273। দেখো এটা লেখা যাবে কিনা। T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের আয়তন V1 হয়, তাহলে পরে কি উষ্ণতা তো T1 এ, এখানে T1 এ ওখানে ক্যাপিটাল T1 করে দিলাম। আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V2 হয়, তাহলে V2 সমান কত হবে? V0 ইন্টু T2 বাই 273। এটা হবে কি না? হ্যাঁ এটাকে 1 নম্বর দিয়ে দিই, এটাকে 2 নম্বর দিয়ে দিই। 1 ভাজিত 2 করে পাই, 1 ভাজিত 2 করে পাই V1 বাই V2 ইকুয়াল টু V0 ইন্টু T1 বাই 273, V0 ইন্টু T2 বাই 273 সমর্থন পাই। হ্যাঁ V1 বাই V2 ইকুয়াল টু V0 V0 কেটে যাবে, T1 বাই 273, এটা গুণন চিহ্ন দিয়ে উল্টে দিই, 273 উপরে নিচে T2, 273 কেটে যাবে। V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এই সম্পর্কটা নির্দেশ করে V ভ্যারিজেস T, গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতা, পরম উষ্ণতার সমানুপাত সম্পর্ক। স্থির চাপে আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরের গ্যাসের কি হবে? T কেলভিন উষ্ণতায় আয়তন V হলে কি হবে? V ভ্যারিজেস ক্যাপিটাল T হয়। মানে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, সমানুপাত সম্পর্ক। উষ্ণতা এখানে কি দেখাচ্ছে? এই সম্পর্কটা বোঝাচ্ছে আয়তন এবং পরম উষ্ণতার মধ্যে সমানুপাত সম্পর্ক আছে, সমানুপাত সম্পর্ক। উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে। এটা পরম উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র। কালকে দুটোর সময়